এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে একটি ইউটিউব চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে কীভাবে রিমুভ করবেন এবং কীভাবে কপিরাইট স্ট্রাইকগুলো তুলবেন। একটি চ্যানেলে যদি 90 দিনের মধ্যে তিনটি কপিরাইট চলে আসে তাহলে আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি এখন কাজে না লাগে পরবর্তীতে হয়তো কোনো এক সময় কাজও লাগবে। বিষয়গুলো জেনে রাখবেন। কপিরাইট স্ট্রাইক কেন আসে? অন্যের ভিডিও যদি আপনি নিজের বলে চালিয়ে দেন, সেই ব্যক্তি যদি তার নজরে সেই বিষয়টা যায় তাহলে সে আপনাকে হয়তো জানাবে, অন্যথায় আপনাকে ডিরেক্টলি কপিরাইট স্ট্রাইক মেরে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি চ্যানেলে তিনটি কপিরাইটের মধ্যে একটি কপিরাইট চলে আসছে অলরেডি, সেকশন 1 যেটা বলতেছে। তো এইটা কিভাবে আপনি কি করবেন, এখানে তারা অলরেডি বলে দিছে যে হোয়াট ইউ ক্যান ডু, আপনি কি করতে পারেন। এখানে আবার উত্তরে বলে দিয়েছে যে ডু নাথিং, আপনি কোনো কিছু করতে হবে না, আপনাকে কমপক্ষে 90 দিন ওয়েট করতে হবে। এই 90 দিনের পরপর কিন্তু এই কপিরাইট স্ট্রাইক যেটি আসছে সেটি চলে যাবে। আদারওয়াইজ আপনাকে যেটি করতে হবে, অ্যাটেন্ড কপিরাইট স্কুল যেটি অপশন রয়েছে সেটাতে আপনি জয়েন করতে পারেন। এবং এইটা পরে কিন্তু এর আগে আপনি যেটি করতে পারেন, 90 দিন ওয়েট করার আগে আপনি চাইলে যে কপিরাইট স্ট্রাইক দিয়েছে আপনার চ্যানেলে তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তো তার সাথে যোগাযোগ কীভাবে করবেন, যখন আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে তখন আপনার ইমেইলে একটি বার্তা আসবে। সেই বার্তার মধ্যে ইউটিউব সেই ব্যক্তির ইমেল এবং তার যে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তার নাম কিন্তু এখানে শো করবে। তো আপনি চাইলে কর্ডিয়ালি তাকে একটি ইমেল পাঠাতে পারেন, যদি সে রেসপন্স করে এবং কপিরাইট স্ট্রাইক যদি তুলে নেয় তাহলে তো ভালো। আদারওয়াইজ আপনি যেটি করবেন 90 দিন ওয়েট করবেন, তাহলে হয়ে যাবে। এখন 90 দিন ওয়েট করলেও চলবে না, আপনাকে অ্যাটেন্ড কপিরাইট স্কুল যেটি রয়েছে সেটাতে আপনি অ্যাড হতে হবে। আদারওয়াইজ 90 দিন চলে গেলেও কপিরাইট স্ট্রাইক সেটি যাবে না। তো অ্যাটেন্ড কপিরাইট স্কুল যেটি রয়েছে সেটাতে ক্লিক করার পর এরকম আপনার সামনে কিছু প্রশ্ন শো করবে। কমপক্ষে এখানে 4টা কোয়েশ্চেন থাকবে এবং সেই 4টার মধ্যে আপনাকে কমপক্ষে 3টি সঠিক আনসার করতে হবে। তাহলে দেখুন এখানে এই চ্যানেলের কপিরাইট স্ট্রাইক তুলতে গিয়ে আমি যেটি করলাম, তাকে ইমেল করলাম। ইমেল করার পর সে কোনো রেসপন্স করতেছে না, তখন আমি কী করলাম যে অ্যাটেন্ড কপিরাইট স্কুল যেটি রয়েছে সেটা ক্লিক করলাম এবং এই আনসারগুলো আমার প্রশ্নগুলো আমার সামনে আসছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমি এখন দেব। 1 নম্বরে যেটি বলতেছে, in order to determine whether a specific copyrighted content is authorized to be used on YouTube, you should upload it to your account and wait for the content ID system to block any unauthorized content. তার মানে বলতেছে যে আপনি অন্যের কন্টেন্ট আপনার অ্যাকাউন্টে আপলোড করতে পারেন। আপলোড করার পর আপনি ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত কপিরাইট স্ট্রাইক আসছে না। এটা ট্রু হবে না, এটা হচ্ছে ফলস। কারণ এরকম যদি আমরা করি তাহলে আমাদের চ্যানেলে প্রবলেম হতে পারে। ধারাবাহিকভাবে যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। তো এইভাবে আমি কন্টিনিউ করছি না। 2 নম্বর যেটি সঠিক উত্তরগুলো আমি বলে দিচ্ছি। 2 নম্বর যেটি আছে 2 নম্বর হবে ট্রু এবং 3 নম্বর যেটি আছে এইটা যদিও এখানে আমি সিলেক্ট করে রেখেছিলাম ট্রু, কিন্তু এটা উত্তর হবে ফলস। কারণ এটা এখানে বলতেছে ইউ শুড আস্ক ইউটিউব ফর পারমিশন টু ইউজ আদার্স ইউজার্স কন্টেন্ট ফ্রম দ্য সাইট। এখানে বলতেছে আপনার উচিত ইউটিউবের পারমিশন নিয়ে অন্যের কন্টেন্টটা আপনি ইউজ করার জন্য, কিন্তু এটা পসিবল না। যার কন্টেন্ট সেই পারমিশন দিতে হবে। ওকে, তো এই জন্য এটা ট্রু না, এটা ফলস হবে। 4 নম্বর যেটি উত্তর হবে সেটি হচ্ছে ফাইল এ কাউন্টার নোটিফিকেশন। ঠিক আছে, তো আপনারা এই বিষয়গুলো প্রশ্নর সাথে আনসারগুলো মিলিয়ে নেবেন। যদি হুবহু প্রশ্নগুলো থাকে, অন্যথা দেখা যায় যে এই প্রশ্নগুলো হুবহু থাকে না, যখন রিফ্রেশ মারা হয় তখন আবার চলে যায়। ওকে, তো এখানে সবগুলো সিলেক্ট করার পর এখানে চেক আনসারে দেওয়ার পর আপনার কয়টা সঠিক হলো এবং কয়টা ভুল হলো সেটা আপনারা দেখতে পারবেন। ওকে, এখানে কমপক্ষে 3টা বলেছিলাম, এখানে 3টা কারেক্ট আনসার আছে। সেই জন্য এখন যেটি করবেন, ডান অপশন যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন, তাহলে আপনার ড্যাশবোর্ড ওপেন হবে। অন্যথায় আপনি চাইলেও যখন কপিরাইট স্ট্রাইক আসবে আপনার ইউটিউব চ্যানেলে, তখন আপনি চাইলেও আপনার ড্যাশবোর্ডে ওপেন করতে পারবেন না, আপনি অ্যাপস থেকে কন্টিনিউ করে যেতে পারবেন।